বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম বেগুনের ভাজার একটি দারুণ রেসিপি, যেটা ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আর এর জন্য আমি প্রথমেই দুটো বেগুনকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচোনো আর দুটো ডিম। এবার আমি মূল রান্নায় চলে এলাম। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আমি এখানে সাদা তেলে রান্নাটা করেছি। আর তেলটা গরম হলে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেগুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। আমি ঢাকনাটা খুলে আবারও একবার এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে নেব। আর যেমন আমরা বেগুন ভাজা করি, আমি বেগুনগুলো ঠিক সেই রকম করেই ভেজে নেব। বেগুনগুলো আমার নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। তার জন্য আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর 1 চামচ কুচনো রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু বাদামি কালার এলে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর 1/2 চামচের একটু কম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার ব্যবহার করব এখানে গুঁড়ো মশলা, যেমন অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো। আর দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনিটা আপনার ইচ্ছা না হলে না দিতেও পারেন, আমি এখানে একটু চিনি দিয়েছি, তাহলে এই ভাজা রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি এইভাবে এটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাইড করে দিলাম। এবার আমি এই তেলের মধ্যেই আমি ডিম দুটোকে ভেঙে দেব। দুটো ডিমকে আমি ভেঙে দেওয়ার পর আমি এদের উপরে অল্প একটু লবণ ছিটিয়ে দেব। এবার ডিমটা একটু শক্ত হলে এবার ডিমগুলোকে আমি এভাবে ভেঙে নেব আর ঝুড়ি তৈরি করে নেব। একদম পুরোপুরি আমি একদম করব না, একটু মোটা মোটা করে ঝুড়িগুলো তৈরি করব। ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি যে মশলাটা কষা আছে সেই মশলার সঙ্গে পুরো ডিমটাকে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব যে ভাজা বেগুনগুলো আমি উঠিয়ে রেখেছি, সেইগুলোকে দিয়ে দিলাম। একসঙ্গে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 গ্যাসটা কমিয়ে দিয়ে রান্না করব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। কিন্তু বন্ধুরা, এই অবস্থা আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বেগুনটাও ভাজা আছে আর ডিম টমেটো ওগুলোও আমার রেডি করা আছে, সেহেতু আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। এটা খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটার সঙ্গে। এই কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে বন্ধুরা। এবার গরম মশলা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমার ডিম বেগুনের ভাজাটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি পরিবেশন করব।